রাজনৈতিক পরিচয়ের জেরে মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযুক্ত তৃণমূল নেতা বিশ্বজিৎ মণ্ডল। উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদের ট্যাংরামারি এলাকায় এক মহিলার বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিজেপি করার কারণ দেখে তৃণমূলের এক স্থানীয় নেতা ওই মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর শাড়ির আঁচল ধরে টানাটানি করে মারধর ও শ্লীলতাহানি করেন। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, ঘটনার সময় এলাকাবাসী এগিয়ে এসে ওই মহিলাকে উদ্ধার করেন। পরে তাকে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অভিযোগকারী পক্ষ থেকে ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। যদিও এই অভিযোগ নিয়ে অভিযুক্ত টিএমসি নেতা বিশ্বজিৎ মণ্ডলের বক্তব্য এখনও পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কিনা তা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও বিস্তারিত জানা যায়নি। আসুন এবার সরাসরি শুনে নেওয়া যাক আক্রান্ত মহিলা বিজেপি কর্মী, বিজেপির বুথ সভাপতি এবং বিজেপির জেলা মহিলা মোর্চা নেত্রীর বক্তব্য। ঠিক কি অভিযোগ তুলছেন তারা। ঘটনার বলতে আমি দোকানে যাচ্ছিলাম, তখন ও আমাকে একদম ডাইরেক্টলি আগে আমি কাছে কর্মকে যাই, তখন রাত্রের বেলায় আসার সময় তখন নানান রকম কিস্তি কাস্তা মারে, কিন্তু আমি অত কেয়ার করি না, সাইড থেকে বলে। কিন্তু আজকে আমি দোকানে যাচ্ছি, ডাইরেক্ট একদম আমাকে বলছে যে এইরকম খারাপ কথা, বাজে ভাষায় কথা বলছে। তখন আমি ওকে কিছু বলিনি, না বলার পরে বলে এসে ওনাদের বাড়িতে একটু ফোন করে বলেছি, বললে ওনার ভাই তো ওকে বলেছে তুমি তা স্টেপ নাও। এবার আমি সেক্ষেত্রে তারপর আমি ওখান থেকে চলে এসেছি। তারপর ও আমাকে আবার পরে ভীষণ খিস্তি খাস্তা মারছে। এবার উনি তৃণমূল করে, আমি বিজেপি করি, তার জন্য ও আগের থেকেও ইঙ্গিত করতো, প্রচুর ইঙ্গিত করতো, গালাগালি খিস্তি খাস্তা মারতো, কিন্তু আমি গুরুত্ব দিতাম না, আমি আমার কাজে ব্যস্ত থাকতাম। আজকের হঠাৎ করে এইরকম ওই ডেকে একদম ডাইরেক্ট ডেকে এরকম নানান নোংরা কথা বলছে। বলার পরে আমি কিছু কথা বলেছি, বলার পরে ওর বাবা আমাকে সামনে রেখে আমাকে পিছনের থেকে চুটি মুটি ধরে মেরেছে এবং আমার কানের তো একটা মারার মতো ছিটকি কথা করেছে, আর দাঁতের মধ্যে এইভাবে আঙুল দিয়ে মেরেছে, পিঠে তো যা মারার ও সেভাবে মেরেছে। আমি এখন চাচ্ছি ব্যবস্থা নেবো, কোনো যেন শাস্তি হয়, যেভাবে ও আমাকে একটা ছেলে হয়ে যেভাবে আমাকে মহিলা গায়ে হাত দিয়েছে। এবার আমরা হসপিটালে আসি, হসপিটালতে এসে ডাক্তারকে দেখে এই তার মধ্যে আমরা থানায় ব্যবস্থা ছিলাম। মেরেছে বলে কে মেরেছে? মেরেছে মাস তো ভাই মেরেছে। তার নাম কি? বিশ্বজিৎ মণ্ডল। বিশ্বজিৎ মণ্ডল। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা যাচ্ছি প্রশাসনে। এনার বাড়ি হাসনাবাদ ট্যাংরামারি, আমাদের সুপ্রিয়া দি। ইনি বিজেপি করার অপরাধে ওনার এক মাস্তুতো দেওর, উনি টিএমসির একজন নেতা। তো উনি যখন বিজেপি করেন, ওনাকে বাজে বাজে ভাষা, এত নোংরা একটা ভাষা, সেটা মুখে আনা যায় না, আমি মুখে বলতে পারছি না। ওনাকে রীতিমতো নোংরা অকথ্য ভাষা করেছে। ওরা শাড়ির আঁচল ধরেও টানাটানি করেছে, ওনাকে শ্লীলতাহানি করেছে। তো উনি শ্লীলতাহানি করেও ক্ষান্ত হননি। যখন উনি ওর প্রতিবাদ করতে গিয়েছে, তখন ওনাকে আরও ওজন পিছন ধার থেকে চুলের মুঠি ধরে আরও সেই মাটিতে ফেলে পিছনে ভীষণ মার মেরেছে। এবার মুখে ওনার এখনও ফুলে আছে, কেটে গেছে। ডাক্তার, তাই আমরা এখন ডাক্তারের কাছে এসেছি, ওনাকে ডাক্তার দেখিয়েছি। ওনার কানেরও একটা ছটকি ওদের বাড়িতেই মনে পড়েছে। তো এই রকম বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যে এইভাবে মানুষকে অত্যাচার করা, বিজেপি করার অপরাধে আজকের এই দিদিকে এই অবস্থা করেছে। তাই আমরা এখন হসপিটালে নাকি ডাক্তার দেখিয়ে আমরা থানায় যাব। থানার কাছে গিয়ে আমরা প্রশাসনের কাছে ওনার বিচার চাইব। আর সেই বিশ্বজিৎ যে ওনাকে মেরেছে বা শ্লীলতাহানি করেছে, তার আমরা বিচার চাই।